করে নিন মাথায়, দেখবেন বুঝতে সুবিধা হয়ে যাবে। প্রত্যেক নবী এসেছেন তার যুগে, কোন জাতি কোন গোত্রের জন্য নির্দিষ্ট ছিল, কিন্তু আমাদের নবী ছিলেন যিনি, তিনি হলেন সমস্ত কুল কায়নাতের জন্য। জোরে বলুন। এবার উদাহরণটা দিই, ঠিক স্কুলের অবস্থাটা দেখুন। যিনি ম্যাথের টিচার, যিনি বাংলার টিচার, যিনি ইংলিশের টিচার, যিনি জিওগ্রাফির টিচার, যিনি সায়েন্সের টিচার, সকলের টিচারের হেড হলো হেডমাস্টার। তাহলে হেডমাস্টার হতে গেলে তার নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে, যে এই 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 কোয়ালিটিগুলো থাকতে হবে। যদি ইংরেজির টিচার না আসে, হেডমাস্টারকেও মাঝে মাঝে ইংলিশ ক্লাসটাও করতে হয়, ঠিক না ভাই? ঠিক। বাংলার টিচারটা না এলে মাঝে মাঝে বাংলা সাবজেক্টটাও গিয়ে পড়াতে হয় হেডমাস্টার কি, এই জন্য তিনি হেডমাস্টার। এই জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক এমন করেছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি করেন কি সারা বিশ্বের যত নবী এসেছেন প্রত্যেক নবীর মধ্যে যে সমস্ত সুন্নাত, যে সমস্ত কষ্ট, বেশিরভাগ কষ্ট আমার নবীর জীবনেও ঘটে গেছে। কিরকম বলবো? একটা একটা বলবো বাবা, বুঝতে সুবিধা হবে। মুসা আলাইহিস সালাম একবার জীবনে উলঙ্গ হয়ে গেছিলেন, উলঙ্গ হয়ে গেছিলেন। কোরআনে আছে গো বাপ, আমার কথা নয়, এগুলো সব তাফসীর কোরআন ঘেটে বলছি। তো আমার নবীর জীবনে রাসূলুল্লাহ একবার রাসূলের কাপড়টা, উপরের কাপড়টা সরে গেছিল। মুসা ইব্রাহিম নবীর জীবনে অনেক কষ্ট হয়েছে, কিছু না কিছু নমুনা আমার রসুলের মাধ্যমে আল্লাহ পাক করিয়ে দেখিয়ে দিয়েছেন। প্রত্যেক আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীটা যদি আপনারা শোনেন, কত কষ্টের জীবন কাহিনী কল্পনা করতে পারবেন না। এই জন্য নবী বলেছেন পৃথিবীর সব থেকে বালা মুসিবত এসেছে নবীদের উপরে, নবীদের উপরে সব থেকে বেশি বালা মুসিবত এসেছে। নবীদের থেকে কাউকে অত বালা মুসিবত কষ্ট পৃথিবীতে আল্লাহ কাউকে দেননি, এটা মনে রাখবেন। কোন নবীর কথা বলবো? প্রত্যেকটা নবীর। এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহর পরে স্থান হলো শুধু নবীর নয়, নবীদের। দলিল অনেক দলিল আছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবী কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। দেখেছেন? এই জন্য রসুল তিলকা রসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন, সব কোরআনের আয়াত এগুলো আসছে একটা একটা করে, আরো অনেক আসবে এরকম। যাই হোক, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, আমরা হলাম সৌভাগ্যবান। আমরা এমন একটা জাতি, আমরা এমন একটা উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে খুব সৌভাগ্যবান। এই কারণেই অন্যান্য নবীরাও তারা চেয়েছিলেন যে আখিরি নবীর উম্মত যদি হতে পারতাম জীবনটা সার্থক হতো, কিন্তু আমরা সেই নবীর উম্মত। মনে রাখবেন, আল্লাহ এত বড় সৌভাগ্যবান করেছেন আমাদেরকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি সমস্ত নবীর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর কিয়ামতের মাঠে সাক্ষীদাতা হলাম, সাক্ষীদাতা উম্মতে মুহাম্মাদিরা। জোরে বলুন কিরকম? খুলে বলি, আল্লাহ পাক কোরআনে বলছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। 8 নম্বর পারা 10 নম্বর পিছন 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে কৈফিয়ত দিতে হবে। তো প্রত্যেক নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ইব্রাহিম নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইব্রাহিম তোমাকে খলিল উপাধি দিয়েছিলাম, তোমাকে একটা ইয়ে দিয়েছিলাম, সহিফা দিয়েছিলাম, তা তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে? তখন ইব্রাহিম নবী কি বলবেন? হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম। কোনো প্রমাণ আছে? না, কোনো প্রমাণ নেই। তখন একটাই প্রমাণ আছে, কে? ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন একটাই প্রমাণ আছে, আল্লাহ। কিরকম? আপনি 4টে কিতাব পাঠিয়েছিলেন, 104টা কিতাব, তার মধ্যে 4টা হলো মানে বড় বড় কিতাব, তার মধ্যে ছোট সর্বশেষ যে কিতাবটা পাঠিয়েছিলেন তার নাম হলো কোরআন। আর ওই কোরআনের ভিতরে আপনি যে আয়াতগুলো দিয়েছিলেন ওর ভিতরেই কিন্তু আমার উপরে যে কিতাবটা দিয়েছিলেন, আমার যে হুকুম দিয়েছিলেন সেগুলো সব লেখা ছিল। তাই হ্যাঁ, কেউ পড়েছিল কে? তা বলছে পড়েছিল কে? ভাই উম্মতে মুহাম্মাদিরা। তখন উম্মতে মুহাম্মাদিকে ডাকা হবে, তুমি কি পড়েছিলে? হ্যাঁ আল্লাহ পড়েছিলাম, ইব্রাহিম নবী এসেছিলেন, এই ইত্যাদি ইত্যাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি
আমার নবী কত বড় ট্রেনার দেখুন, আল্লাহ পাক কত বড় শিক্ষক করে নবীকে পাঠিয়েছিলেন। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা সাধারণত জানি আমরা যে সাবজেক্টের টিচার, যে সাবজেক্টের টিচার সেই সাবজেক্টটাই ভালো পড়াতে পারি। বাস্তব কথা, ধরুন যে ছেলেটা ইংরাজি কোনোদিন পড়েনি, যে ছেলেটা ইংরাজি কোনোদিন পড়েনি, সে ইংরাজি পড়াবে কি করে? সম্ভব? আরে ভাই বলুন না। যে আরবি জীবনে পড়েনি, সে আরবি পড়াবে কি করে? সম্ভব? সম্ভব নয়। কিন্তু আমার নবী এমন একটা আল্লাহ পাক ট্রেনিং দিয়ে পাঠিয়েছে না, শুধু কোরআন বলেনি, হঠাৎ ইহুদিরা এসে হাজির। ইহুদিরা এসে বলছে আমরা তোমার সঙ্গে বাহাস করব, আলোচনা করব। আমার নবী বলছেন আলোচনা করবে? কি নিয়ে আলোচনা করবে? না আমাদের তাওরাতে এই আছে, আর তুমি উল্টো পাল্টা বলছো, তোমার কথার সঙ্গে আমাদের কথা মেলে না। তোমার এই কোরআন বলছো না, তোমার কোরআনের সঙ্গে আমাদের তাওরাতের মেলে না। বলছে তাই মেলে না? কোথায় মেলে না দেখাও। তাওরাত কিতাব খোলা হলো, খুলতেই করছে কি জানেন? ওরা করছে কি, যেখানে জেনা করা হারাম লেখা আছে, কোরআনেও লেখা আছে জেনা করা হারাম, তাওরাতেও লেখা আছে জেনা করা হারাম, সেই জায়গাটা ওরা খালি হাত চাপা দিচ্ছে। কি হাত চাপা দিচ্ছে? হাত চাপা দিচ্ছে। তখন আল্লাহর নবী বলছে হাতটা সরাও, ওখানে কি আছে পড়ো। তাহলে চিন্তা করতে পেরেছেন? আবার দেখেন ইনজিল কিতাব, বাইবেল, ইনজিল কিতাব যখন আনা হতো, নাসারারা এসে, খ্রিস্টানরা এসে ওনার সঙ্গে তর্ক করতো। মোহাম্মদ তোমার সঙ্গে আমাদের আলোচনা আছে, এ আর ভালো লাগছে না, এরকম ঝামেলা, তুমি এক ঝামেলা করছো, আমরাও এক ঝামেলা করছি, ভালো লাগছে না, এটা সমিলে একটা কাজ করো। কি করবো বলো? কি করবো বলো? বলছে এসো বসি। তা ঠিক আছে বসো, আলোচনায় বসো, মাসোয়ারায় বসো। বসলো, ইনজিল কেতাব আনলো, কেতাবে পড়ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেখো আমার কোরআনে যা আছে, তোমাদের ইনজিলে আমার কোরআনে যেগুলো হারাম করা আছে, যেগুলো হালাল করা আছে, তোমাদের ইনজিলে সেগুলো হালাল করা আছে এবং সেগুলো হারাম করা আছে। আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ বলেন। খুঁজে দেখছে, ওরা এবার করলো কি, দেখলো আমাদের সাধ্য সিদ্ধির মতো করলো কি, তো ওর ইনজিল কেতাবটাকে কি করলো, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট করে দিল, নতুন করে তৈরি করলো কেতাব। পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ দুবার তিনবার করে তৈরি হয়েছে গো বাপ, কিন্তু একমাত্র কোরআনই দুবার তৈরি হয়নি, একবারই আছে। আর এই কেতাব এমন একটা কেতাব, আল্লাহ এমন করে দিয়েছে, শেষ কেতাব কোরআনকে এমন করে দিয়েছে, এর একটা অক্ষর পরিবর্তন হওয়ার কোনো লাইন আর নেই। যা ছিল ছিল। কেন? এ কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, নবী শুনেছেন, মুখস্থ করেছেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা সব মুখস্থ করে নিয়েছে প্রত্যেকের অন্তরে। আর শুধু তাই নয়, এখন যদি এই কেতাবটাকেই যদি ফেলে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয় বা যাই কিছু করা হয়, আবার লক্ষ লক্ষ কোরআন তৈরি হয়ে যাবে। কয়েক হাজার কোটি কোটি হাফেজের অন্তরে আল্লাহ গোটা কোরআনটাই রেখে দিয়েছে। তাহলে চিন্তা করতে পারলেন কোরআন কি কেতাব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজ, শুনে নিন বাপেরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজ হলো আল্লাহর নবী। আল্লাহর নবী হলেন সব থেকে বড় হাফেজ। ওনার উপরে আর পৃথিবীর কোনো হাফেজ জন্ম হয়নি আজ পর্যন্ত। আল্লাহর নবীর পরেই যিনি বড় হাফেজ ছিলেন, আল্লাহর নবীর পরেই যিনি বড় হাফেজ, তিনি হলেন উবাই বিন কাব। কি বললাম বাপেরা? হ্যাঁ, নামটা মনে রাখবেন। হ্যাঁ, আল্লাহর নবীর পরেই ছিলেন বড় হাফেজ উবাই বিন কাব। আল্লাহ কোরআন এত ইয়াদ দিয়েছিলেন কল্পনার বাইরে। তার একটা নমুনা বলি আপনাদেরকে। আল্লাহর নবী একবার নামাজ পড়াচ্ছিলেন, মাগরিবের নামাজ পড়াতে পড়াতে কোরআনের কিছু আয়াত, 2-5টা আয়াত না বেখেয়ালি হয়ে যায়, মানে ছেড়ে যায়। সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে লোকমা দিয়েছিলেন ওই উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতে পারছেন? এজন্য আপনাদেরকে বলি, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব। আজকে যে কেতাবের আলোচনা শুনতে বসেছেন, কেতাবটা জাতা কেতাব নয়। আমি আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, আপনারা জানেন। গ্রামার আলোচনা করি, নহু সরফ আলোচনা করি, গ্রামারও বলবো এবং এই আয়াতের শানে নুজুলও বলবো। যে আয়াতটা আলোচনা হবে আজকে, আয়াতের শানে নুজুল বলি, কোন আয়াতটা কখন নাজিল হয়েছে সেটাও আপনাদেরকে বলবো, এবং এই আয়াত থেকে বর্তমানে কি কি শিক্ষা আছে সেটাও বলবো। বিজ্ঞান ভিত্তিক আলোচনাগুলো তুলে ধরবে ইনশাল্লাহ। আর তার সাথে সাথে আর একটা বলি বাবা, এই কোরআনের আয়াতের আলোচনা করতে করতে কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে। আপনারা জানেন
কোরআনের আলোচনা আয়াত দিয়ে আল্লাহ পাক ওই কোরআনের আয়াত দিয়ে আয়াতের তাফসীর হয়। কোরআনের তাফসীর দুই ভাবে হয়, একটা হলো কোরআন দিয়ে কোরআনের তাফসীর হয়, আর একটা হলো কি কোরআন দিয়ে হাদিসের তাফসীর হয়। আর তাফসীর বির রায় মন গড়া যদি কেউ তাফসীর করে, আল্লাহ নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। নবী বলেছেন যে ব্যক্তি কোরআনের তাফসীর নিজের মন থেকে করবে, মন গড়া করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। এ সহজ জায়গায় বসেননি, এই জায়গাটা যেমন বসা কঠিন আর এর ফজিলতটাও তেমন মারাত্মক। এজন্য আপনাদেরকে বলি বাবা, আমি এজন্য খুব বেশি শ্রোতা চাই না, আমি চাই 10 জন শ্রোতা থাকুক, ওই 10 জনই একদম পারফেক্ট। কোরআন কি বলছে, হাদিস কি বলছে, বাস্তবটা কি, বাস্তবের সঙ্গে মিল এবং কোরআন আয়াতের সঙ্গে কি বলছে একটু দেখে নেব। চলুন আজকে আমি টুকটুক করে আপনাদের কাছে প্রথমে আজকে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আজকে প্রথম জানিয়ে দেব। 1 নাম্বার হলো কোরআন হলো আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। আর হাদিস হলো নবীর বাণী। এবার আসছি, কোরআনে এমন একটা সূরা আছে বাপেরা, যে সূরাটা তাওরাতেও আছে, ইনজিলেও পাবেন, সেই সূরাটাও পাবেন আপনি কোরআনেও পাবেন। এবং ইব্রাহিম নবীর প্রতি যে নাজিল হয়েছিল যে কিতাবগুলো, সহিফাগুলো, তার মধ্যেও ওই সূরাটা আছে। সুবহানাল্লাহ বলেন। সে সূরাটার নাম বলি, মনে রাখবেন, সেই সূরাটা হলো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। ওই সূরাটা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি বেতেরের নামাজ যখন পড়তেন, বেতেরের নামাজে 3টে সূরা পড়তেন 3 রাকাতে। কি প্রথম রাকাতে দিতেন কি? প্রথম রাকাতে পড়তেন রাসূলুল্লাহ ওই সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর তারপরে পড়তেন কুল হুয়াল্লাহ। এটা মনে রাখবেন। এই টুকটুক টুকটুক করে কথাগুলো, এগুলো যেগুলো আপনাদের বোঝার অসুবিধা হবে আমাকে ডাইরেক্ট বলবেন। বা এটা কোনো রকম ওয়াজের মাহফিল ভাববেন না যে জলসা করবো, আমি চিল্লে বলে গেলাম 2 ঘন্টা হো হো করে বলে গেলাম, আপনি বুঝতে পারলেন না, ওটা বেকার জিনিস। যেটা বুঝতে পারবেন না বলবেন, যার যেমন সম্পর্ক হই বাবা, আমি চেষ্টা করবো আপনাদেরকে টুকটুক টুকটুক করে সঠিক কথাটা বলে দেওয়ার। চলেন এবার আসছি কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। ঠিক আছে, এই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। কোরআন শরীফ যে, কোরআন পাক যে, কোরআন মাজিদ যে মুখস্থ করে তাকে বলা হয় হাফিজ। হাফিজ, মোকাম্মাল কোরআনে হাফেজ। তার ইজ্জত কতটুকু জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। যারা মোকাম্মাল কোরআনে হাফেজ হয় তাদের পিতামাতার মাথায় কিয়ামতের মাঠে নূরের টুপি পরানো হবে। এজন্য আপনাদেরকে বলি, ছেলে মেয়েদেরকে কোরআনে হাফেজ করান, কোরআনে হাফেজ করান। একজন মোকাম্মাল কোরআনে হাফেজ কিয়ামতের মাঠে 10 জন জাহান্নামীকে, 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি পাবে আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাফেজের গুরুত্ব কেমন বুঝতে পারছেন? একজন মোকাম্মাল কোরআনে হাফেজ কিয়ামতের মাঠে তাকে বলা হবে জান্নাতের সিঁড়িগুলোতে ভাঙো একটা একটা করে, মানে যাও ওঠো, আর তোমার কোরআন তেলাওয়াত করতে করতে ওঠো। কি বুঝতে পারছেন? এজন্য কোরআন হিফজ করে ভুলে যাওয়া তার থেকে কঠিন শাস্তি কারোর হবে না। এজন্য যারা হাফেজ হতে চলেছে বা হচ্ছে, আমি তাদেরকে বলবো কোরআন ইয়াদ রাখার চেষ্টা করবে। মুখস্থ করা খুব সহজ, কোরআন মুখস্থ করা খুব সহজ, কিন্তু বাপেরা ইয়াদ রাখাটা কঠিন, ইয়াদ রাখা কঠিন। এটা বারবার বলছে আপনাদেরকে। আর কোরআন যার মধ্যে থাকবে, আমার রাসূল বলেছেন যার মধ্যে কোরআন নাই তার মধ্যে কিচ্ছু নেই। যার মধ্যে কোরআন নাই তার মধ্যে কিচ্ছু নেই। এজন্য রাসূল বলেছেন তোমরা অন্তত প্রতিদিন কিছু অন্তত আয়াত তেলাওয়াত করে ঘুমাবে। সারাদিনে অন্তত 10টা 20টা আয়াত পড়বেন, খুব কম করে হলে, যারা কোরআন পড়তেও পারেন না। ইন্না আতাইনা সূরা আছে, কুল হুয়াল্লাহ সূরা আছে। আর যদি মানে পড়ে শোনে, মানে পড়ে যদি বুঝতে পারেন, তাহলে জানবেন জীবনটা সার্থক। আপনি আরাইতাল্লাযী সূরা পড়েন, কিন্তু আরাইতাল্লাযীর মানেটা যদি বোঝেন না, দেখবেন কলজে ঠান্ডা হয়ে যাবে। ইন্না আতাইনা সূরা পড়েন, যদি মানেটা বুঝতে পারেন না, আরো ভালো লাগে।
আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিল করতে এলাম কেন, কি জন্য করি আমরা? নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য? না গো বাবা, আল্লাহর রাস্তে আর জলসার দাওয়াত পাওয়ার জন্য নয় বাপ। আল্লাহ যে জলসা দিয়েছে শেষ করে পারিনি, আমার উদ্দেশ্য ওটা নয়। কোরআনের আলোচনা করতে এলাম একটাই কারণ, যাতে করে মানুষ গোমরা পথে চলে যাচ্ছে। এমন জাল হাদিস বলে গো বাবা, জাল জাল হাদিস, হাদিসই নয় সেগুলো। অনেক বক্তা ভাইরা বেখেয়ালে হোক আর খেয়ালে হোক যাচাই বাছাই করে না, তারা হাদিস বলে দেয়। যেমন একটা বলি, এই দেখেন, খুব আপনারা শুনেছেন এইটা লোকের মুখে মুখে, আসসালাতু মেরাজুল মুমিনিন, নবী বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ, বলে না? শোনেননি বক্তাদের মুখে অনেকে? আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ আমার মেরাজ শরীফ নবী বলেছে। এটা হাদিসই নয়, একদম টাটকা মিথ্যে কথা, হাদিস বলে চালাচ্ছে। এই জন্য মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন আল মাউজুয়া। যত জাল হাদিসগুলোকে ওই বইটার মধ্যে ঢুকিয়ে বলেছেন, বাবারা আমি আবু জাফর যতটুকু পেরেছি, আমার জীবনে যতটুকু পেরেছি, এই জাল হাদিসগুলো এই কিতাবের মধ্যে তুলেছি। আরো অনেক জাল হাদিস আছে যা আমি এখনো সংগ্রহ করতে পারিনি। তবে বাবা এই হাদিস, এগুলো হাদিস নয়, তোমরা খবরদার স্টেজে বলো না এটা নবীর হাদিস। আমরা সেইগুলো ওয়াজ করি, শুনতে মজা লাগে, কিন্তু জাল কথাবার্তা। এই জন্য বাপেদের বলি, এই ঠিক ওই রকম কোরআনের আয়াত নিয়ে মানুষ বিকৃতি শুরু করে দিল। কিরকম বিকৃতি? তাহলে আপনাদের বলি, কোরআনের আয়াত বলছে এক, আর উনি ব্যাখ্যা করছেন আর এক। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, আমার বক্তব্য বুঝতে পারছেন আপনারা? আমার বক্তব্য শুধু এই কটা মুসলমানের জন্য নয় বাবা, আমার বক্তব্য এই কটা মুসলমানকে নিয়ে করছি না। আমার বক্তব্য হচ্ছে ভারতবাসীকে নিয়ে, আমার বক্তব্য হলো মুসলিম জাহানকে নিয়ে, আমার বক্তব্য হলো হিন্দু মুসলিম মানব জাতিকে নিয়ে। কোরআনের আয়াতগুলোর বিকৃতি ঘটাচ্ছে কিরকম জানেন? কোরআন বলছে একরকম আর তিনি ব্যাখ্যা করছে আর এক রকম। সে বক্তাও হতে পারে, মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে। অমুসলিম হলে হিন্দু মুসলিম দ্বন্দ্ব লাগাচ্ছে, আর বক্তা হলে কি হচ্ছে, বক্তায় মারামারি লাগাচ্ছে। ঠিক না বে ঠিক? এই জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি বাপেরা, খুব সাবধান। চলো আজকের আমাদের আলোচনা হবে কোরআনের 238 নম্বর আয়াত। ইংলিশের টিচার, যিনি জিওগ্রাফির টিচার, যিনি সায়েন্সের টিচার, সকলের টিচারের হেড হলো হেডমাস্টার। তাহলে হেডমাস্টার হতে গেলে তার নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে, যে এই কোয়ালিটিগুলো থাকতে হবে। যদি ইংরেজির টিচার না আসে, হেডমাস্টারকেও মাঝে মাঝে ইংলিশ ক্লাসটাও করতে হয়। ঠিক না ভাই? ঠিক। বাংলার টিচারটা না এলে মাঝে মাঝে বাংলা সাবজেক্টটাও গিয়ে পড়াতে হয় হেডমাস্টার কি, এই জন্য তিনি হেডমাস্টার। এই জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক এমন করেছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি করেন কি, সারা বিশ্বের যত নবী এসেছেন প্রত্যেক নবীর মধ্যে যে সমস্ত সুন্নাত, যে সমস্ত কষ্ট, বেশিরভাগ কষ্ট আমার নবীর জীবনেও ঘটে গেছে। কিরকম বলবো? একটা বলবো বাবা, বুঝতে সুবিধা হবে। মুসা আলাইহিস সালাম একবার জীবনে উলঙ্গ হয়ে গেছিলেন। কোরআনে আছে গো বাপ, আমার কথা নয়, এগুলো সব তাফসীর কোরআন ঘেটে বলছি। তো আমার নবীর জীবনে রাসূলুল্লাহ একবার রাসূলের কাপড়টা, উপরের কাপড়টা সরে গেছিল। মুসা ইব্রাহিম নবীর জীবনে অনেক কষ্ট হয়েছে। কিছু না কিছু নমুনা আমার রসুলের মাধ্যমে আল্লাহ পাক করিয়ে দেখিয়ে দিয়েছেন। প্রত্যেক আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীটা যদি আপনারা শোনেন, কত কষ্টের জীবন কাহিনী কল্পনা করতে পারবেন না। এই জন্য নবী বলেছেন, পৃথিবীর সব থেকে বালা মুসিবত এসেছে নবীদের উপরে। নবীদের উপরে সব থেকে বেশি বালা মুসিবত এসেছে। নবীদের থেকে কাউকে অত বালা মুসিবত কষ্ট পৃথিবীতে আল্লাহ কাউকে দেননি, এটা মনে রাখবেন। কোন নবীর কথা বলবো? প্রত্যেকটা নবীর। এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহর পরে স্থান হলো শুধু নবীর নয়, নবীদের।
দলিল অনেক দলিল আছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবী, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। দেখেছেন? এই জন্য রসুল তিলকা রসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন, সব কোরআনের আয়াত এগুলো আসছে একটা একটা করে, আরো অনেক আসবে এরকম। যাই হোক, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, আমরা হলাম সৌভাগ্যবান। আমরা এমন একটা জাতি, আমরা এমন একটা উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে খুব সৌভাগ্যবান। এ কারণেই অন্যান্য নবীরাও তারা চেয়েছিলেন যে আখিরি নবীর উম্মত যদি হতে পারতাম জীবনটা সার্থক হতো, কিন্তু আমরা সেই নবীর উম্মত। মনে রাখবেন, আল্লাহ এত বড় সৌভাগ্যবান করেছেন আমাদেরকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি সমস্ত নবীর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর কিয়ামতের মাঠে সাক্ষীদাতা হলাম, সাক্ষীদাতা উম্মতে মুহাম্মাদিরা, জোরে বলুন। কিরকম? খুলে বলি। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। 8 নম্বর পারা 10 নম্বর পিছন 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে কৈফিয়ত দিতে হবে। তো প্রত্যেক নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ইব্রাহিম নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইব্রাহিম তোমাকে খলিল উপাধি দিয়েছিলাম, তোমাকে একটা ইয়ে দিয়েছিলাম, সহিফা দিয়েছিলাম, তা তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে? তখন ইব্রাহিম নবী কি বলবেন? হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম। কোনো প্রমাণ আছে? না, কোনো প্রমাণ নেই। তখন একটাই প্রমাণ আছে, কে? ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন একটাই প্রমাণ আছে, আল্লাহ। কিরকম? আপনি 4টে কেতাব পাঠিয়েছিলেন, 104টা কেতাব, তার মধ্যে 4টা হলো মানে বড় বড় কেতাব, তার মধ্যে ছোট সর্বশেষ যে কেতাবটা পাঠিয়েছিলেন তার নাম হলো কোরআন। আর ওই কোরআনের ভিতরে আপনি যে আয়াতগুলো দিয়েছিলেন ওর ভিতরেই কিন্তু আমার উপরে যে কেতাবটা দিয়েছিলেন, আমার যে হুকুম দিয়েছিলেন সেগুলো সব লেখা ছিল। তাই হ্যাঁ, কেউ পড়েছিল কে? তা বলছে পড়েছিল কে? হয় উম্মতে মুহাম্মাদিরা। তখন উম্মতে মুহাম্মাদিকে ডাকা হবে, তুমি কি পড়েছিলে? হ্যাঁ আল্লাহ পড়েছিলাম, ইব্রাহিম নবী এসেছিলেন, এই ইত্যাদি ইত্যাদি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, আমার নবী কত বড় ট্রেনার দেখুন, আল্লাহ পাক কত বড় শিক্ষক করে নবীকে পাঠিয়েছিলেন। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা সাধারণত জানি আমরা যে সাবজেক্টের টিচার, যে সাবজেক্টের টিচার সেই সাবজেক্টটাই ভালো পড়াতে পারি। বাস্তব কথা, ধরুন যে ছেলেটা ইংরাজি কোনোদিন পড়েনি, যে ছেলেটা ইংরাজি কোনোদিন পড়েনি, সে ইংরাজি পড়াবে কি করে? সম্ভব? আরে ভাই বলুন না। যে আরবি জীবনে পড়েনি, সে আরবি পড়াবে কি করে? সম্ভব? সম্ভব নয়। কিন্তু আমার নবী এমন একটা আল্লাহ পাক ট্রেনিং দিয়ে পাঠিয়েছে না, শুধু কোরআন বলেনি, হঠাৎ ইহুদিরা এসে হাজির। ইহুদিরা এসে বলছে আমরা তোমার সঙ্গে বাস করব, আলোচনা করব। আমার নবী বলছেন আলোচনা করবে? কি নিয়ে আলোচনা করবে? না আমাদের তাওরাতে এই আছে, আর তুমি উল্টো পাল্টা বলছো, তোমার কথার সঙ্গে আমাদের কথা মেলে না। তোমার এই কোরআন বলছো না, তোমার কোরআনের সঙ্গে আমাদের তাওরাতের মেলে না। বলছে তাই মেলে না? কোথায় মেলে না দেখাও। তাওরাত কিতাব খোলা হলো, খুলতেই করছে কি জানেন? ওরা করছে কি, যেখানে জেনা করা হারাম লেখা আছে, কোরআনেও লেখা আছে জেনা করা হারাম, তাওরাতেও লেখা আছে জেনা করা হারাম, সেই জায়গাটা ওরা খালি হাত চাপা দিচ্ছে। কি হাত চাপা দিচ্ছে? হাত চাপা দিচ্ছে। তখন আল্লাহর নবী বলছে হাতটা সরাও, ওখানে কি আছে পড়ো। তাহলে চিন্তা করতে পেরেছেন? আবার দেখেন ইনজিল কিতাব, বাইবেল, ইনজিল কিতাব যখন আনা হতো, নাসারারা এসে, খ্রিস্টানরা এসে ওনার সঙ্গে তর্ক করতো, মোহাম্মদ তোমার সঙ্গে আমাদের আলোচনা আছে, এ আর ভালো লাগছে না, এরকম ঝামেলা, তুমি এক ঝামেলা করছো, আমরাও এক ঝামেলা করছি, ভালো লাগছে না, এটা সমিলে একটা কাজ করো। কি করব বলো? কি করব বলো? বলছে এসো বসি। তা ঠিক আছে বসো, আলোচনায় বসো, মাসোয়ারায় বসো। বসলো, ইনজিল কেতাব আনলো, কেতাবে পড়ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেখো আমার কোরআনে যা আছে, তোমাদের ইনজিলে আমার কোরআনে যেগুলো হারাম করা আছে, যেগুলো হালাল করা আছে, তোমাদের ইনজিলে সেগুলো হালাল করা আছে এবং সেগুলো হারাম করা আছে। আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ বলেন।
খুঁজে দেখছে। ওরা এবার করলো কি, দেখলো আমাদের সাধ্য সিদ্ধির মতো করলো কি, তো ওর ইঞ্জিল কেতাবটাকে কি করলো, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট করে দিল, নতুন করে তৈরি করলো কেতাব। পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ দুবার তিনবার করে তৈরি হয়েছে গো বাপ, কিন্তু একমাত্র কোরআনই দুবার তৈরি হয়নি, একবারই আছে। আর এই কেতাব এমন একটা কেতাব, আল্লাহ এমন করে দিয়েছে, শেষ কেতাব কোরআনকে এমন করে দিয়েছে, এর একটা অক্ষর পরিবর্তন হওয়ার কোনো লাইন আর নেই, যা ছিল ছিল। কেন? এ কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, নবী শুনেছেন, মুখস্থ করেছেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা সব মুখস্থ করে নিয়েছে প্রত্যেকের অন্তরে। আর শুধু তাই নয়, এখন যদি এই কেতাবটাকেই যদি ফেলে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয় বা যাই কিছু করা হয়, আবার লক্ষ লক্ষ কোরআন তৈরি হয়ে যাবে, কয়েক হাজার কোটি কোটি হাফেজের অন্তরে আল্লাহ গোটা কোরআনটাই রেখে দিয়েছে। তাহলে চিন্তা করতে পারলেন কোরআন কি কেতাব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজ, শুনে নিন বাপেরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজ হলো আল্লাহর নবী। আল্লাহর নবী হলেন সব থেকে বড় হাফেজ। ওনার উপরে আর পৃথিবীর কোনো হাফেজ জন্ম হয়নি আজ পর্যন্ত। আল্লাহর নবীর পরেই যিনি বড় হাফেজ ছিলেন, আল্লাহর নবীর পরেই যিনি বড় হাফেজ, তিনি হলেন উবাই বিন কাব। কি বললাম বাপেরা? হ্যাঁ, নামটা মনে রাখবেন। হ্যাঁ, আল্লাহর নবীর পরেই ছিলেন বড় হাফেজ উবাই বিন কাব। আল্লাহ কোরআন এত ইয়াদ দিয়েছিলেন কল্পনার বাইরে। তার একটা নমুনা বলি আপনাদেরকে। আল্লাহর নবী একবার নামাজ পড়াচ্ছিলেন, মাগরিবের নামাজ পড়াতে পড়াতে কোরআনের কিছু আয়াত, 2-5টা আয়াত না বেখেয়ালি হয়ে যায়, মানে ছেড়ে যায়। সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে লোকমা দিয়েছিলেন ওই উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতে পারছেন? এজন্য আপনাদেরকে বলি, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব। আজকে যে কেতাবের আলোচনা শুনতে বসেছেন, কেতাবটা জাতা কেতাব নয়। আমি আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, আপনারা জানেন। গ্রামার আলোচনা করি, নহু সরফ আলোচনা করি, গ্রামারও বলবো এবং এই আয়াতের শানে নজুলও বলবো। যে আয়াতটা আলোচনা হবে আজকে, আয়াতের শানে নজুল বলি, কোন আয়াতটা কখন নাজিল হয়েছে সেটাও আপনাদেরকে বলবো, এবং এই আয়াত থেকে বর্তমানে কি কি শিক্ষা আছে সেটাও বলবো। বিজ্ঞান ভিত্তিক আলোচনাগুলো তুলে ধরবে ইনশাল্লাহ। আর তার সাথে সাথে আর একটা বলি বাবা, এই কোরআনের আয়াতের আলোচনা করতে করতে কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে। আপনারা জানেন কোরআনের আলোচনা আয়াত দিয়ে আল্লাহ পাক, ওই কোরআনের আয়াত দিয়ে আয়াতের তাফসীর হয়। কোরআনের তাফসীর দুইভাবে হয়, একটা হলো কোরআন দিয়ে কোরআনের তাফসীর হয়, আর একটা হলো কি কোরআন দিয়ে হাদিসের তাফসীর হয়। আর তাফসীর বির রায়, মন গড়া যদি কেউ তাফসীর করে, আল্লাহ নবী বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনের তাফসীর নিজের মন থেকে করবে, মন গড়া করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। এ সহজ জায়গায় বসেননি, এই জায়গাটা যেমন বসা কঠিন, আর এর ফজিলতটাও তেমন মারাত্মক। এজন্য আপনাদেরকে বলি বাবা, আমি এজন্য খুব বেশি শ্রোতা চাই না। আমি চাই 10 জন শ্রোতা থাকুক, ওই 10 জনই একদম পারফেক্ট। কোরআন কি বলছে, হাদিস কি বলছে, বাস্তবটা কি, বাস্তবের সঙ্গে মিল, এবং কোরআন আয়াতের সঙ্গে কি বলছে একটু দেখে নেব। চলুন আজকে আমি টুকটুক করে আপনাদের কাছে প্রথমে আজকে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আজকে প্রথম জানিয়ে দেব। 1 নাম্বার হলো, কোরআন হলো আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। আর হাদিস হলো নবীর বাণী। এবার আসছি, কোরআনে এমন একটা সূরা আছে বাপেরা, যে সূরাটা তাওরাতেও আছে, ইনজিলেও পাবেন, সেই সূরাটাও পাবেন আপনি কোরআনেও পাবেন। এবং ইব্রাহিম নবীর প্রতি যে নাজিল হয়েছিল যে কিতাবগুলো, সহিফাগুলো, তার মধ্যেও ওই সূরাটা আছে। সুবহানাল্লাহ বলে। সে সূরাটার নাম বলি, মনে রাখবেন। সেই সূরাটা হলো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। ওই সূরাটা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি, এই বেতেরের নামাজ যখন পড়তেন, বেতেরের নামাজে 3টে সূরা পড়তেন 3 রাকাতে। কি কি? প্রথম রাকাতে দিতেন কি? প্রথম রাকাতে পড়তেন রাসূলুল্লাহ ওই সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর তারপরে পড়তেন কুল হুয়াল্লাহ। এটা মনে রাখবেন। এই টুকটুক টুকটুক করে কথাগুলো, এগুলো যেগুলো আপনাদের বোঝার অসুবিধা হবে আমাকে ডাইরেক্ট বলবেন। বা এটা কোনো রকম ওয়াজের মাহফিল ভাববেন না, যে জলসা করবো আমি চিল্লে বলে গেলাম, 2 ঘন্টা হো হো করে বলে গেলাম, আপনি বুঝতে পারলেন না, ওটা বেকার জিনিস। যেটা বুঝতে পারবেন না বলবেন, যার যেমন সম্পর্ক হই বাবা।